আজকে 29 ডিসেম্বর, আমরা এখন পিকনিকে যাচ্ছি পুরুলে। ঠিক আছে, সবাইকে একবার দেখে নাও, তারপর তো আপডেট পেতে থাকবে তোমরা। হাই বলো সবাই, হাই বলো পিছনে সবাই। ছোট শান্তি, হ্যাঁ সবাই, হ্যাঁ শ্রাবণী শান্তি, নিনজা, বাবা, এই আমার হ্যালো অ্যানা। অ্যানা আমাদের সঙ্গে পুরুলে যাচ্ছে, ওর লাস্ট ট্রিপ ছিল মন্দারমণি, এখনো আমাদের সঙ্গে মৌসুমী যাচ্ছে, সবচেয়ে এক্সাইটেড মেম্বার। কোথায় চলে এসেছি আমরা? মৌসুমীতে চলে এসেছি পিকনিক করতে সবাই মিলে। আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনে হোস্ট করে কৌশিকদা আর লিলি ম্যাডাম। এই যে টুকি, আমরা বাকিটা তোমাদের আপডেট দেব। পাশেই গঙ্গা, পাশেই গঙ্গা, সুন্দর হাওয়া আসছে, সুন্দর হাওয়া আসছে, প্রচুর লোক দেখতে পাচ্ছি পিকনিকে, এখানে সবাই এসছে পিকনিক করতে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হেল্পার আছে, কৌশিকদা সামনে এগোচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে কৌশিকদা। এরপরে অনেক আপডেট আছে, সারাদিন আমাদের সঙ্গে থাকো আজকে তোমরা সবাই থাকো। আমরা এখন মৌসুমী ইনে চলে এসেছি, এটা হচ্ছে বুরুলে। এখান থেকে এন্ট্রান্স আমাদের শুরু হচ্ছে। এখানে একটা দোলনা আছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এটা আমাদের এন্ট্রান্স। এখানে আপনাদের আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এটা হচ্ছে আমাদের খাবার জায়গা, রেস্টুরেন্ট, এখানকার মৌসুমীনের রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্টের বাইরে একটা এখানে স্পেশাল জিনিস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চাষ আছে অনেক রকম, ফুলকপির চাষ। জায়গাটা সত্যি খুব সুন্দর। এই প্রপার্টিটার অনেক জায়গা আছে, যেরকম এইখানটা বড় মাঠ আছে যেখানে বাচ্চারা খেলছে, ঠিক তেমনি এইখানটা হচ্ছে আমাদের, এই সামনেটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া। এই যে এইটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া। এখানে আপনারা ড্রেসেস নিয়ে আসতে পারেন, আর যদি ড্রেসেস সুইমিং পুলে না নিয়ে আসেন তাহলে এখান থেকে ভাড়া করে নিতে হবে। এইখানটা একটা বসার জায়গা আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হাঁস আছে। জায়গাটা অনেকটা বড়, অনেক কিছু আছে এইখানটা। এই দিকটা হচ্ছে চাষ এরিয়া, এখানে ফুলকপির চাষ আছে, আরো অনেক রকমের এখানে চাষ আছে। আর এই পাশটাতে একটা ছোট ওয়াটার এরিয়া টাইপ করেছে যেখানে এই হাঁসগুলো ফ্লোট করছে।
বাস থেকে নেমে সোজা রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। আমাদের প্রচণ্ড সবারই খিদে পেয়ে গেছিলো। দেখলাম বুফে সিস্টেম এখানে লাগানো আছে, কড়াইশুঁটির কচুরি, ছোট আলুর দম যেটা শীতকালে আর কি দেখা যায়, এবং তার সঙ্গে ছিল কলা, ডিম সেদ্ধ এবং মিষ্টি, আর চা তো ছিলই। আমরা আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আমরা রুমটা নিয়েছি, রুমটা দেখো খুব সুন্দর, এখানে একটা সামনে ভিউও আছে খুব সুন্দর, আর কাবার্ড আছে, ছোট একটা মিনি ফ্রিজ আছে, আর এখানে দেখো যেটা একটা টিভি আছে এলইডি, আর এখানে একটা মানে টয়লেটটা তো না দেখালে নয়, এটা একটা খুব সুন্দর গিজার টিজার সবই আছে। আমরা ওয়ান ডে ট্রিপে এসেছি, এখানে সব সেলিব্রিটিরা বসে আছে, তারা একটু সাজুগুজু করে নিচ্ছে, দুজন বস বসে আছে সামনে, এখানে অ্যানা সুন্দরী বসে আছে, সম্রাট দাদা শর্মিষ্ঠাদির সঙ্গে রিল্যাক্স করছে রুমে, বলছে যা রুম থেকে বেরোবো না তোরা, আমি একটু রুমে থাকি, আমি রুমে থাকবো তোরা যা, আমরা চলে যাবো একটু পরে ছেড়ে। এবার আর ও বাবা ভ্যানের দিকে আবার তাকাচ্ছে, সব বোঝেন উনি। আমরা এখন রুম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে ছাদে উঠছি। ছাদে যাইনি, ছাদ কেমন জানি না, কিন্তু মনে হচ্ছে দারুণ হবে। এই হচ্ছে আমাদের মৌসুমী ইনের ছাদ। ওয়াও, জাস্ট অসাম। ছাদ থেকে কিন্তু গঙ্গার ভিউটা অসাধারণ। অনেক জায়গায় গেছো হয়তো তোমরা পিকনিকের জন্য, ওয়ান ডে ট্রিপ, ওয়ান নাইট স্টে, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম। ছাদটা কিন্তু জাস্ট বিউটিফুল। জনগণের কি রায়? আমাদের সামনে এখানে একটু ভিডিওটা দেখাতো, কপত কপতি মানে ব্যাস বসে পড়েছে আর কি, সামনে মানে নৌকা বিহার হচ্ছে আর এরা বসে বসে দেখছে, আর কি চাই। আমরা মনে হচ্ছে এরা বাড়ি যাবে না আজকে, গুপ্তা মা বাবা মনে হচ্ছে স্টে করে যাবে এখানে। দেখ একবার সিনটা, চেয়ারটা নিয়েও নিয়েছে। বাহ, বাবাকে বসে যেতে বলো। মোটামুটি স্পেস নিয়ে নিয়েছে, ওদের অ্যানিভার্সারি এটা ছবিটা ভালো করে, আর আমাদের হিরোর একটা ছবি ভালো করে হিরো হিরো মুখ ঘুরিয়ে নিচ্ছে।
আমরা তো উপরে টেরিসে খুব এনজয় করছিলাম। ঠিক 12:30-1টা নাগাদ আমাদের কাছে আবার চলে এলো ভেজ পকোড়া, চিকেন পকোড়া। বেশ অনেকটা ভর্তি ভর্তি করেই প্লেটে ওরা ভেজ পকোড়া, চিকেন পকোড়া দিয়েছিল। সঙ্গে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমরা প্রথমেই নিয়ে নিই, বলেছিলাম পরেই নেব। ওটা আম পোড়ার শরবত ছিল। ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। আসে না আমার ঘরে চাঁদ কেন, আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি, আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। আমরা ঠিক 3:30-র সময় লাঞ্চ নেবো বলেই দিয়েছিলাম। আমরা নিচে চলে এলাম রেস্টুরেন্টে, দেখলাম বুফে সিস্টেমেই সব রাখা আছে, এখানে সাজানো আছে। ছিল বাসমতি রাইস, তার সঙ্গে ছিল ঝুরু ঝুরু আলু ভাজা, বেগুন ভাজা, মানে বেগুনি যেটা সেটা আর কি। তার সঙ্গে ছিল আমাদের ডাল, এবং ছিল একটা ভেজের রান্না, সেটা ছিল ফুলকপি, যেটা এখানেই চাষ করা হয়, ধোকার ডালনা, কাতলা মাছের কালিয়া, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট। চলো চলো ওঠো, ওঠ 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 ওঠ, হ্যাঁ ওঠ। আমি কাপেল আবার কোথা থেকে হলো, আমি একা একা নাচবো না। দুজনে कहाँ उड़ चली मेरे अरमानों के पंख लगा के, कहाँ उड़ चली। लहरों के समल कमाले हुए मन का, जीवन काल के परसना है तेरा हंसा, ओ देर से कमल संभाले हुए मन का, जीवन काल के धर रहा है तेरा हंसा, ओ हंसनी मेरी हंसनी कहाँ उड़ चली मेरे अरमानों के हमसे लगा के, कहाँ उड़ चली।
तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। মৌসুমীনের ইভিনিং ভিউটা এত সুন্দর যে আমরা এখান থেকে আর নড়ার কোনো ইচ্ছেই নেই। সবাই এখানটাতেই আমরা গ্যাদারিং করে এখানটাতেই বসে আছি। নদীর ভিউটা এখানকার ছাদটাই কিন্তু অসাধারণ, ভীষণ ভীষণ সুন্দর, মানে কোনো ভাষা নেই প্রকাশ করার। এইখানে আমাদের ছাদ থেকে আমরা একটা মন্দিরের ভিউ দেখতে পাচ্ছি। এখানে একটা মন্দির আছে যেটা আপনারা মৌসুমীনের ছাদ থেকে দেখতে পাবেন। খুব সুন্দর কিন্তু ভিউটা। আমাদের পিকনিকটা খুব সুন্দরভাবে আজকে মৌসুমীনে মানে চলছে। একদম আমরা এখন ইভিনিং পর্যায়ে আছি। আমরা লাঞ্চটা খুব ভালো পেয়েছি, লাঞ্চটায় তো প্রচুর আইটেম ছিল আমাদের। এখন আমরা বিকালবেলা ছাদে উঠেছি, সানসেটটা দেখছি অপূর্ব এবং তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। দেখো আমার তো মনে হয় এখানে আসলে আর অন্য কিছু করতে আমাদের যেতে ইচ্ছাই করবে না, মনে হবে ছাদেই অনেকটা সময় কাটাই। একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই এত ভাটায় আবার এই তো দেখি জোয়ারে। বলো
শুধু যে তোমার আমি যে তোমার फिजा में बहेगी जिंदा रहेगी होके আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার सांसों में तेरी सरगमे है अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन सांसों में तेरी सरगमे है अब रात दिन जिंदगी मेरी तो कुछ ना अब तेरे बिन तेरी धड़कनों की सरगोशी मेरी धड़कनों में बजती है मेरी जागती निगाहों में ख्वाहिश तेरी ही सजती है मेरे ख्याल में हर पल तेरे ख्याल शामिल है लम्हे जुदाइयों वाले मुश्किल बड़े ही मुश्किल है ओ पिया सालीदा Maga sali dali saga mari dali dali saga dali 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 আকাশের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাঁশিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুনিয়াকে জোরে রাখি হাসিতে আকাশের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাঁশিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুনিয়াকে ভরে রাখি হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে জালিমালা কেন গলে পড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমরা এইভাবে আজকে সারাটা দিন কাটালাম, শেষে একটু সবাই মিলে গান গাইলাম। এখানকার কিন্তু ফুড কোয়ালিটিটা ভীষণ ভালো, এটা তোমাদেরকে না বললেই নয়। আমরা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং ইভিনিং টি স্ন্যাক্স দিয়ে শেষ করলাম। আমরা মাটন আর ফিশ দুটোই নিয়েছিলাম, তোমরা তোমাদের চয়েস মতন নিতে পারো। তবে এখানকার ফিশ কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল, কারণ একদম নদী থেকে তুলে আনা মাছ রান্না করে এরা আমাদের খাইয়েছিলেন এবং ফুলকপিটাও ওনাদের নিজেদের চাষ করা। তো আমরা এইভাবে আজকে সারাদিনটা সবাই মিলে ভীষণ আনন্দে কাটালাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার নেক্সট কোনো ট্যুরে।